আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রশের রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি আজকে করেছি পিনাট বাটার তৈরি। আমরা পিনাট বাটারটা ডিপার্টমেন্টাল স্টোর বা বড় বড় দোকান থেকে কিনে এনে খেয়ে থাকি, তাই আমি আজকে ঘরেই তৈরি করেছি সেই পিনাট বাটার। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিনাট বাটারটা তৈরি করেছি। আমি কড়াইতে 4 চামচের 1 চামচ তেল দিয়েছি, দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ কাঁচা বাদাম। বাদামটা আমি খুব সুন্দরভাবে একদম লো ফ্লেমে সুন্দরভাবে ভেজে নেব। বাদামগুলো আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ডলে ডলে বাদামের যে পাতলা চোচাটা থাকে এটা আমি ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, আমি সবগুলো বাদাম থেকে পাতলা আবরণ বা চোচাটা ছাড়িয়ে নেব না, আমি কিছুটা বাদামের সঙ্গে রেখে দিব। চোচাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি মিক্সারে দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি চোচাটা কিছুটা রেখে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল মানে সাদা তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম 3 চামচ, চা চামচের 3 চামচ মধু দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ভিউয়ার্স, এখানে আমার কিছুটা তেল লাগবে। আমি প্রথমে টেবিল চামচের 3 চামচ তেল দিয়েছিলাম ঠিকই, কিন্তু এটা সেভাবে এখনও সফট বা নরম হয়নি, যার জন্য এখানে আমি আর একটু তেল দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। পিনাট বাটারটা রেডি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ক্রিমি ভাব হয়েছে। এই পিনাট বাটারটা আমরা পাউরুটি বা আটার রুটি আর যে কোনোভাবেই খেতে পারি, বিস্কিট এগুলোর সঙ্গে আমরা এই পিনাট বাটারটা খেতে পারি। হয়ে গেল দারুণ মজা পিনাট বাটার। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই পিনাট বাটার? এই পিনাট বাটারটা দিয়ে বাচ্চাদের রুটি স্যান্ডউইচ দিয়ে যদি খেতে দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে এবং মজা করে তারা খেয়ে নেবে। তো আর দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের পিনাট বাটারটা। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমেই পেয়ে যাও। আল্লাহ হাফেজ।